প্রকৃতি নাকি শূন্য স্থান ফাঁকা রাখে না, শুধুমাত্র মাথার টাক ছাড়া। জাস্ট ফান করলাম, আসলে বিষয় ওটা না। বিষয় হচ্ছে, আমরা আওয়ামী লীগের বর্বরতা দেখেছি, আওয়ামী লীগের নৃশংসতা দেখেছি। আওয়ামী লীগ কতটা বর্বরতা হতে পারে, কতটা নৃশংস হতে পারে, যে সেটা আমরা গত 16 বছর ধরে দেখেছি। কিন্তু বিএনপি যে আওয়ামী লীগের থেকে কতটা ভয়ঙ্কর, সেটা কি আপনারা অনুমান করতে পারছেন? আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর ছিল, তার থেকে 10 গুণ ভয়ঙ্কর হবে এই বিএনপি। দর্শক, আপনারা কিন্তু জানেন যে বেশ কিছুদিন আগে জামাত ইসলামের একটা মহিলাদের একটা ইফতার পার্টিতে বিএনপি হামলা করছে, ছাত্রদল হামলা করছে। আচ্ছা, গত 16 বছরে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের জমানায় এরকম কোনো ঘটনা শুনছেন? আমি আওয়ামী লীগের সাফাই গাইতেছি না, আওয়ামী লীগ নিঃসন্দেহে বর্বর, নৃশংস। কিন্তু তাদের আমলে মহিলাদের উপরে হামলা করতে দেখছেন? দেখি নাই। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আজকে এই বিএনপি, তারা ক্ষমতায় আসে নাই, তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে তারা মহিলাদের উপরে হাত তোলে। দর্শক, আপনারা জানলে কিন্তু আরো অবাক হয়ে যাবেন যে এই বিএনপি কতটা বর্বর, কতটা হিংস্র। তারা তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কি হতে পারে, আমাদের দেশের জনগণের অবস্থা কি হতে পারে। একটা ধর্মীয় অনুষ্ঠান, ইফতার মাহফিল, একটা ধর্মীয় অনুষ্ঠান যে কোনো দল থেকে করতে পারে। সেই ধর্মীয় অনুষ্ঠানে আজকে রোজা 18টা, আজকে 18 রোজা পর্যন্ত, এই পর্যন্ত 6 থেকে 7 জায়গায় এই ধর্মীয় অনুষ্ঠানে হামলা করছে বিএনপি। কতটা মানে নির্মম হলে, কতটা উগ্র হলে তারা ধর্মীয় অনুষ্ঠানে হামলা করতে পারে। তারা নিজেদের অনুষ্ঠানে তো হামলা করেই, নিজেদের তো একের পর এক নিজেদের ভিতরে বিভিন্ন ইফতার মাহফিলে নিজেরাই কিন্তু হামলা, মারামারি, চেয়ার ভাঙাচুরি করেই, তো সেগুলো নিজেদের ব্যাপার। কিন্তু অন্য একটি ইসলামিক দলের সেই জায়গায় যদি তারা হামলা করে, তাহলে তারা যদি দেশে ক্ষমতায় আসে তারা কতটা ভয়ঙ্কর হবে, জাস্ট একবার কল্পনা করেন তো। আপনারা তো আওয়ামী লীগের শাসন দেখছেন, আওয়ামী লীগের বর্বরতা দেখছেন, বিএনপিটা কিন্তু এখনো দেখতে পারেন না। জাস্ট একটু চোখটা বুঝে কল্পনা করেন যে এরা ক্ষমতায় আসলে কতটাই ভয়ঙ্কর হবে। আমরা কাদের হাতে দেশটাকে তুলে দিব, কাদের হাতে আমাদের নিরাপত্তাটা তুলে দিব। দর্শক, খুব ভেবে চিনতে, সচেতন মন মানসিকতা নিয়ে আগামী দেশটা কাদেরকে তুলে দিবেন, সেটা এখন থেকে সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন থেকে সিদ্ধান্ত নেন, আগামী দেশটা কি আবারও এক জালিম স্বৈরাচারের কাছে তুলে দিবেন, নাকি দেশের মানুষ একটু শান্তিতে থাকতে চান। দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।